নতুন সরকারের নতুন নিয়ম। এখন থেকে নতুন নিয়মে ভাগাভাগি করতে হবে কিংবা ভোগ দখল করতে হবে ওয়ারিশান সম্পত্তি। এই যে নতুন নিয়ম সেটি কিভাবে বাস্তবায়িত হবে, কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে কিংবা ভূমি মালিকদের এক্ষেত্রে করণীয় কি? আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, যারা ওয়ারিশান সম্পত্তি পাওয়ার যোগ্য তাদের ওই সকল সম্পত্তির কে কতটুকু অংশ পাবে এটি নির্ধারিত করা রয়েছে আমাদের কাস্টমারি ল, অর্থাৎ ধর্মীয় আইন অনুযায়ী। অর্থাৎ আমরা যারা মুসলিম তাদের জন্য কোরআনে সুস্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে কোন ওয়ারিশটি কতটুকু সম্পত্তি পাবে। এবং অন্যান্য ধর্মের যারা রয়েছে যেমন হিন্দুদের ক্ষেত্রে তাদের নিজস্ব হিন্দু ধর্ম অনুযায়ী, এবং ছোট ছোট যে ধর্মের মানুষগুলো রয়েছে তাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই তারা হিন্দু ধর্ম অনুসরণ করে অথবা রাষ্ট্রীয় যে নিয়ম কানুন সেগুলো অনুসরণ করে। অর্থাৎ ভাগাভাগি করার ক্ষেত্রে কে কতটুকু অংশ পাবে এটিতে রাষ্ট্রের হস্তক্ষেপ করার সুযোগ খুবই কম। তবে পরবর্তীতে যে ব্যক্তিদ্বয় ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করলেন সেই সকল ব্যক্তিদ্বয় কিভাবে তাদের মালিকানা প্রতিষ্ঠিত করবে কিংবা সম্পত্তি কে কোথায় কতটুকু অংশ নিবে এটি নির্ধারণ করা হয় আমাদের মোরালিটি কিংবা রাষ্ট্রীয় নিয়মকানুন দ্বারা। অর্থাৎ ধরুন পিতা সম্পত্তি রেখে গেছে বসত ভিটা এবং সাথে কিছু চাষবাসের জমি। এখন বসত ভিটায় যদি একসাথে ১০ জন ওয়ারিশ থাকে সকলেরই তো অংশ নেওয়ার সুযোগ নেই। এখন এক্ষেত্রে কে কোথায় সম্পত্তি নিবে এটি নিজেদের মধ্যে ঠিক করতে হয় কিংবা রাষ্ট্র কর্তৃক ঠিক করে দেওয়া হয়। তবে এখন থেকে নির্দিষ্ট করে কিছু নিয়ম কানুনের কথা বলা হয়েছে। যেমন আমরা সম্পত্তি যখন অংশ পেতাম তখন ওইটুকু সম্পত্তি সরাসরি নিজেরা গিয়ে খারিজ করে ফেলতাম, অর্থাৎ খতিয়ান সংশোধন করতাম। এখন এক্ষেত্রে পরবর্তীতে গ্যাঞ্জাম দেখা দিত। দেখা গেছে একজন ওয়ারিশ একটি সম্পত্তি পিতা থাকা অবস্থায় ওখানে বসবাস করতেন, অর্থাৎ পিতা থাকা অবস্থায় অনেকেই বিয়ে শাদী করে থাকে কিন্তু তার ভরণ পোষণ কিংবা তার চলাফেরার জন্য জীবন নির্বাহের জন্য পিতা একটি সম্পত্তি দিয়ে দিতেন। সেইটুকু সম্পত্তি তিনি চাষবাস করতেন এবং পিতা তাকে বসত ভিটার জন্য হয়তো একটি ঘর ছেড়ে দিতেন। এখন এই যে বিষয়টি, এতে করে পিতা মৃত্যু হওয়ার পরে তিনি সেই সকল সম্পত্তি ভোগ দখল করতে থাকতেন এবং দেখা যেত অন্য ওয়ারিশরা এসে তার ওই ভোগ দখলকৃত সম্পত্তির অংশ দাবি করতেন। যে পিতা জীবিত থাকা অবস্থায় আপনি ভালো সম্পত্তিটি ভোগ দখল করেছেন, এখনো ভোগ দখল করবেন তা হয় না। আমরাও আমাদের যে অংশ সেটি চাই। সেক্ষেত্রে দেখা যেত গ্যাঞ্জাম। এখন এক্ষেত্রে ওই ব্যক্তি কি করত? ওই সকল সম্পত্তি তার নামে খারিজ করে ফেলত এবং পরবর্তীতে যারা অন্য ওয়ারিশ রয়েছে তারাও ওই সকল সম্পত্তি নিজের মালিকানায় নিতে চাইতো। এতে করে মামলা, হামলা অনেক গ্যাঞ্জাম তৈরি হতো। তো এই বিষয়টিকে একদম বাইপাস করে এখন নির্দিষ্ট করে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তিদ্বয় তার সম্পত্তি ওয়ারিশের অংশ যেটি সেটি নামজারি করে মালিকানা অর্জন করতে চায় কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে চায়, তাহলে তাকে যেটুকু অংশ দেয়া হয়েছে সেটি এস্টাবলিশ হতে হবে এবং সেটি কি হতে হবে? তার সহ অংশীদার যারা রয়েছে আরো তাদের সাথে সমঝোতার ভিত্তিতে তাকে অংশটুকু ভোগ দখল করতে হবে কিংবা তার মালিকানায় নিতে হবে। অর্থাৎ তার যে সহ-অংশীদার যারা রয়েছে তাদের সঙ্গে বসে একত্রে সম্পত্তিগুলো আগে ভাগাভাগি করবে সমঝোতার মাধ্যমে। তারপরে যে যেভাবে পারে যেটুকু অংশ সম্পত্তির মালিকানা পেলেন সেটুকু অংশ একদম হুবহু ওইভাবেই একটি দলিলে লিপিবদ্ধ করতে হবে। তারপরে দলিলটি রেজিস্ট্রি করতে হবে। তারপরেই কেবলমাত্র ওই ব্যক্তিদ্বয় তার মালিকানাধীন যেটুকু অংশ তিনি যেটুকু অংশ পেলেন তার ভাগে সেটুকু অংশ ভোগ দখল করতে পারবেন এবং পরবর্তীতে এই বাটোয়ারা দলিল দ্বারা তার ওইটুকু অংশ তিনি স্পেসিফিক ভাবে তার নামে নামজারি খারিজ করতে পারবেন। পরবর্তীতে তিনি যাকে খুশি তাকে বিক্রয় করতে পারবেন। এখন কথা হচ্ছে যদি ভাগ বন্টন না হয় সেক্ষেত্রে, এখন এক্ষেত্রে যদি ভাগ বন্টন না করতে পারে তাহলে এক্ষেত্রে নির্দেশনা হচ্ছে লিগ্যাল এইড সেন্টারের যে কোনো একজন ওয়ারিশ যদি এই ভাগ বন্টন করে দেওয়ার জন্য আবেদন করেন কিংবা বাটোয়ারার জন্য তিনি অভিযোগ দায়ের করেন যে আমার বাটোয়ারা হচ্ছে না, আপনারা বাটোয়ারা করে দেন। এক্ষেত্রে লিগ্যাল এইড সেন্টার তাদের এই ভাগ বাটোয়ারাটা ঠিক মতো করে দিবেন এবং এই ক্ষেত্রে লিগ্যাল এইড সেন্টার যে নির্দেশনা দিবেন, যেভাবে ভাগ বন্টন করে দিবেন সকল ওয়ারিশরা সেই নির্দেশনা মানতে বাধ্য থাকবেন।
আদালতে আগে মামলা করা যেত, এখন আর মামলা করার সুযোগ নেই। ১ম এ আগে লিগ্যাল এইড সেন্টারে অভিযোগ জানাতে হবে, তারপরেই মামলার দিকে এগোতে হবে। এখন তারপরে যদি দেখা যায় যে সম্পত্তি ভাগ-বন্টন হচ্ছে না, নিজেদের মধ্যে আপোসের চেষ্টা চলছে, কিন্তু সেটি দীর্ঘ সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এক্ষেত্রে সম্পত্তিগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে তারা যেন ওই সকল সম্পত্তি সকলের নামে যৌথ খতিয়ানভুক্ত করে নেন। আমরা আগে দেখেছি যে যৌথ খতিয়ান একজন ব্যক্তির নাম থাকতো এবং পরবর্তীতে তার অংশীদারদের সঙ্গে হিডেন করে রাখা থাকতো, তাদের নাম থাকতো না। এখন ওই পদ্ধতিটাকে বাতিল করে ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে, যখন কোনো একজন ব্যক্তিদ্বয় তাদের সম্পত্তিতে যৌথ খতিয়ান অর্থাৎ সকলের নামে নামজারি খারিজ করার আবেদন করবে, তখন আপনাদেরকে ওই ওয়ারিশদের একটি ওয়ারিশান সনদ জমা নিতে হবে এবং এই ওয়ারিশান সনদটি ওয়ারিশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে পারবেন। তারপরে ওই ওয়ারিশান সনদে যে সকল ব্যক্তির নাম উল্লেখ রয়েছে তাদের সকলের নাম উল্লেখ করে কে কতটুকু অংশ পাবে সেটি উল্লেখপূর্বক একটি যৌথ খতিয়ান করে দিবেন। কে কত দাগে পাবে, কোথায় পাবে এটি উল্লেখ করে দেয়া লাগবে না কিংবা দেওয়ার প্রয়োজন নেই। যদি কোনো ব্যক্তিদ্বয় আবার বাটোয়ারা বন্টন করে আসে, তাহলে পরবর্তীতে তারা এই যৌথ খতিয়ান থেকে বের হয়ে তাদের যেটুকু বাটোয়ারার অংশ পেয়েছেন সেখানে তাদের অংশটুকু দাবি করতে পারবেন কিংবা নিতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতিতেই এখন থেকে ওয়ারিশান সম্পত্তির ভাগ বন্টন কিংবা ভোগ দখলে যেতে হবে। বিষয়টি শুনলে একটু গ্যাঞ্জামপূর্ণ মনে হলেও আসলে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন কিন্তু গ্যাঞ্জামই। প্রতিটি পরিবারে গ্যাঞ্জাম হয়। প্রতিটি ভালো সম্পত্তি সকল ওয়ারিশই নিতে চায়। ধরুন একটি বিল্ডিং রেখে যাওয়া হয়েছে, বিল্ডিংটা হয়তো ৩ টি ফ্ল্যাট কিন্তু ওয়ারিশ ৫ জন। ৫ জন ওয়ারিশই কিন্তু প্রতিটি ফ্ল্যাট নিতে চায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সম্ভব না। তাই বিষয়গুলো নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ হয়, এটি স্বাভাবিক। তবে দিন শেষে এই গ্যাঞ্জামগুলো থেকে বের হয়ে এসে কিন্তু একটি নির্দিষ্ট ভাগ বন্টন হয়, কিন্তু সেটি নিজেদের ওয়ারিশদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার পরে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই ধরনের গ্যাঞ্জাম পরিস্থিতি তৈরি হবে না। যারা পিতা কিংবা মাতার সম্পত্তি রেখে মৃত্যুবরণ করার চেষ্টা করছেন কিংবা মৃত্যুবরণ করার পর্যায়ে রয়েছেন কিংবা সম্পত্তি করছেন, আপনারা আপনাদের জীবদ্দশায় সম্পত্তিগুলো ভাগ বন্টন বা উইল করে যেতে পারেন। এটি একটি সুনির্দিষ্ট সুন্দর সিস্টেম হতে পারে যে আমার এই পুত্রটি এই সম্পত্তি ভোগ দখল করবে, এই সম্পত্তিটি এই পুত্র ভোগ দখল করবে বা এই কন্যা ভোগ দখল করবে। এগুলো যদি আপনারা করে যান, পরবর্তীতে এই গ্যাঞ্জাম ফাসাদগুলো কিন্তু তৈরি হয় না। তাছাড়া প্রতিটি পরিবারেই দেখবেন যে এই গ্যাঞ্জাম ফাসাদগুলো তৈরি হয়। তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে কিয়ামত পর্যন্ত নাকি সমস্যা থাকবেই। এই বিষয়গুলো কোনোদিনই সমাধান হবে না। তারপরেও যতটুকু পারা যায় নিয়মের মধ্যে থেকে যদি করতে পারা যায় তাহলে সেগুলো ভালো। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন একটু হলেও বোঝার কথা যে কোন পদ্ধতিতে কিভাবে এখন থেকে নতুন নিয়মে ওয়ারিশান সম্পত্তির ভাগ বন্টন কিংবা ভোগ দখল করতে হবে। তারপরেও আপনারা এই সকল বিষয় নিয়ে যেকোনো একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করলে সবথেকে ভালো। আর যদি আমাদের থেকে কোনো পরামর্শ কিংবা কোনো ধরনের কোনো কিছু জানার আগ্রহ থাকে, আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।